নমস্কার। আজকে আমরা কথা বলবো হিরো মোটোকর্প নিয়ে। মানে বিশ্বের সবথেকে বড় টু হুইলার কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথটা একবার গভীরে গিয়ে দেখব। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। তো প্রথমেই যে সংখ্যাটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে সেটা হলো এইটা ৬৫%। ভাবা যায় কোম্পানির কনসলিডেটেড নেট প্রফিট মানে মোট লাভ ১ লাফে প্রায় ৬৫% বেড়ে গেছে। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। কিন্তু এখানেই তো আসল টুইস্টটা। একদিকে প্রফিট লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর অন্যদিকে কোম্পানির বাইক বিক্রি আসলে কমে গেছে। তো এই অদ্ভুত হিসেবটা মিলছে কি করে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধাঁধাটাই ভাঙার চেষ্টা করব। আচ্ছা, ব্যাপারটা কতটা বড় সেটা বুঝতে হলে আগে হিরো মোটোকর্পের সাইজটা বুঝতে হবে। এটা শুধু ভারতের না, আক্ষরিক অর্থেই গোটা বিশ্বের সবথেকে বড় টু হুইলার কোম্পানি। দেশের মার্কেটের প্রায় ৩০% এদের দখলে। আর শুধু দেশেই নয়, সারা বিশ্বে এদের একটা শক্তপোক্ত জায়গা আছে। সুতরাং বুঝতেই পারছেন, এদের পারফরম্যান্স কিন্তু পুরো ইন্ডাস্ট্রির জন্যই একটা বড় সিগন্যাল। তো চলুন তাহলে প্রথম পার্টে যাওয়া যাক। এই যে প্রফিটের ধাঁধা, এর আসল রহস্যটা কি? দেখুন, কন্ট্রাস্টটা একদম পরিষ্কার। একদিকে কোম্পানির রেভিনিউ মানে মোট আয় কমেছে প্রায় ৫ থেকে ৬%। এমনকি যতগুলো বাইক বিক্রি হয়েছে সেই সংখ্যাটাও কমেছে। অথচ অন্যদিকে নেট প্রফিট বেড়েছে প্রায় ৬৫%। তো প্রশ্নটা হলো, এটা হলোটা কি করে? এই পুরো রহস্যের সমাধান লুকিয়ে আছে একটা ছোট্ট শব্দগুচ্ছের মধ্যে, ওয়ান টাইম গেইন বা এককালীন লাভ। মানে এটা এমন একটা লাভ যা কোম্পানির রেগুলার ব্যবসা থেকে আসেনি। মানে বাইক বিক্রি করে এই লাভটা হয়নি। এটা এমন একটা ঘটনা যা সাধারণত একবারই হয়। আর তাই এটা কোম্পানির আসল ব্যবসার শক্তি ঠিক কতটা সেটা সবসময় বোঝাতে পারে না। আর এই এককালীন লাভের অঙ্কটা শুনলে চমকে যেতে হয়। পুরো ৭২২ কোটি টাকা। এই টাকাটা কোত্থেকে এলো? আসলে ইলেকট্রিক স্কুটার কোম্পানি এথারের মধ্যে হিরোর যে শেয়ার ছিল তার একটা অংশ তারা বিক্রি করে দিয়েছে। তো বুঝতেই পারছেন, এই একটা ডিলই কিন্তু পুরো প্রফিটের ছবিটাকে একেবারে পাল্টে দিয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে ৬৫% বৃদ্ধি, এটা কি শুধু একটা বিভ্রম, মানে একটা ওয়ান টাইম ডিলের ম্যাজিক, নাকি কোম্পানির আসল ভিতটা সত্যিই খুব মজবুত? এই উত্তরটা পেতেই আমাদের আরেকটু গভীরে যেতে হবে। চলুন এবার একটু খবরের শিরোনামের বাইরে গিয়ে দেখি কোম্পানির আসল ভিতটা ঠিক কতটা শক্ত। কোনো কোম্পানির আসল শক্তি মাপার জন্য তার ফান্ডামেন্টালস দেখতে হয়, মানে তার স্বাস্থ্য কেমন। হিরোর ক্ষেত্রে দেখুন, ঋণ প্রায় নেই বললেই চলে, যেটা একটা দুর্দান্ত ব্যাপার। এর রিটার্ন অন ইকুইটি মানে বিনিয়োগের ওপর লাভ, সেটা প্রায় ২২ থেকে ২৩%, খুবই শক্তিশালী। আর যারা শেয়ারে বিনিয়োগ করে ডিভিডেন্ড চান, তাদের জন্য এর ডিভিডেন্ড ইল্ড বেশ আকর্ষণীয়। আচ্ছা, ফান্ডামেন্টালস তো গেল। এবার দেখি মার্কেট কি ভাবছে, মানে টেকনিক্যাল অ্যানালিসিস কি বলছে। দেখুন, মুভিং অ্যাভারেজ বলছে ট্রেন্ডটা বেশ পজিটিভ বা যাকে বলে বুলিশ। কিন্তু আরএসআই ইন্ডিকেটর একটা ছোট্ট সতর্ক বার্তাও দিচ্ছে। এটা বলছে যে শেয়ারের দামটা হয়তো একটু বেশিই বেড়ে গেছে, মানে ওভারবর্জনে চলে গেছে। সোজা কথায় বাজার বেশ আশাবাদী, কিন্তু একটু সাবধানেও আছে। তাহলে মোট কথা কি দাঁড়ালো? একদিকে কোম্পানির ভিতটা পাথরের মতো শক্ত, আর অন্যদিকে বাজারও এর ভবিষ্যৎ নিয়ে বেশ পজিটিভ, যদিও একটুখানি সতর্কতার সঙ্গে। বেশ, কোম্পানির ভিত তো মজবুত, বোঝা গেল। কিন্তু সামনের রাস্তাটা কেমন? চলুন এবার একটু ভবিষ্যতের সম্ভাবনা আর ঝুঁকিগুলো নিয়ে কথা বলা যাক। দেখুন, একদিকে সুযোগ কিন্তু প্রচুর। যেমন ভিডা ব্র্যান্ড দিয়ে ইলেকট্রিক ভেহিকেলের বাজারে বড় পদক্ষেপ নেওয়া। এক্সপোর্ট মানে রপ্তানি ২৬% বেড়েছে, আর হার্লি ডেভিডসনের মতো বড় ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ তো আছেই। কিন্তু অন্যদিকে কিছু চিন্তার কারণও আছে, যেমন ভারতের গ্রামের দিকে বিক্রি একটু দুর্বল। আর এই যে এককালীন লাভের উপর নির্ভরতা, সেটাও একটা ঝুঁকির জায়গা। তো এত সব তথ্য জানার পর একজন ইনভেস্টরের ঠিক কী ভাবা উচিত? চলুন এবার সেই ফাইনাল সিদ্ধান্তে আসা যাক। এই কথাটা কিন্তু পুরো পরিস্থিতিটাকে দারুণভাবে বুঝিয়ে দেয়। স্প্রিন্টারের জন্য সুযোগ আর ম্যারাথনারের জন্য ভিত্তি। মানে যারা শর্ট টার্মে ট্রেড করতে চান তাদের জন্য একটা মোমেন্টাম বা সুযোগ আছে, আর যারা লম্বা রেসের ঘোড়া মানে লং টার্ম ইনভেস্টর, তাদের জন্য একটা মজবুত ভিত তৈরি আছে।
আচ্ছা, ব্যাপারটা একটু ভেঙে বলি। যারা শর্ট টার্ম ট্রেডিংয়ের কথা ভাবছেন তাদের জন্য মোমেন্টামটা বেশ পজিটিভ, তবে ৫,০০০ টাকার লেভেলটা একটা বড় সাপোর্ট, সেদিকে নজর রাখতে হবে আর একটু সতর্কও থাকতে হবে। আর অন্যদিকে যারা লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবছেন তাদের জন্য কোম্পানির দুর্দান্ত ফান্ডামেন্টালস আর ভবিষ্যতের ইভি ও এক্সপোর্টের গ্রোথ সব মিলিয়ে এটা একটা বেশ ভালো অপশন হতে পারে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি শিখলাম? ১, এই যে 65% প্রফিট, এটা কিন্তু মূলত একটা ওয়ান টাইম গেইন, রেগুলার ব্যবসা থেকে নয়। ২, কোম্পানির ফান্ডামেন্টালস কিন্তু খুবই শক্তিশালী। ৩, কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছে নতুন সুযোগগুলো কাজে লাগানো আর পুরনো ঝুঁকিগুলো সামলানোর ওপর। আর ৪ নম্বর, সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে সঠিক স্ট্র্যাটেজি কী হবে সেটা পুরোপুরি নির্ভর করছে আপনার বিনিয়োগের টাইমলাইনের ওপর। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। দেখুন, গোটা দুনিয়া এখন ইলেকট্রিক ভেহিকেলের দিকে দৌড়াচ্ছে। এই অবস্থায় হিরো মোটোকর্পের মতো একটা পুরনো বিশাল কোম্পানির অভিজ্ঞতা আর শক্তি কি তাকে এই নতুন যুগেও ১ নম্বরে রাখতে পারবে, নাকি তারা পিছিয়ে পড়বে? এর উত্তর তো সময় দেবে। এই বিষয়টা নিয়ে অবশ্যই ভাববেন।